তো ছাত্র বন্ধুরা, আবার আমরা হচ্ছে এক নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইংরেজি সেন্টেন্সে কোশ্চেন ফরমেশন করতে হয়, অর্থাৎ একটি নর্মাল সেন্টেন্সকে কিভাবে আমরা কোশ্চেনে নিয়ে যাব। সাধারণত কোনো একটি সেন্টেন্সকে কোশ্চেনে কনভার্ট করার জন্য আমরা তিনটি প্রসেস ব্যবহার করে থাকি। প্রথমটি হলো ইনভার্সন, অর্থাৎ সেখানে সেন্টেন্সের স্ট্রাকচারে পরিবর্তন করা হয়। সাধারণত ভার্বগুলি যেগুলি থাকে বা অক্সিলারি ভার্ব থাকে সেগুলিকে আমরা সাবজেক্টের আগে নিয়ে চলে আসি। সেকেন্ড ওয়ান হলো কোনোটি সেন্টেন্সে যখন আমাদের কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমরা ডো ডাজ ভার্বের সাহায্য নিয়ে কোশ্চেন করে থাকি। এবং থার্ড ওয়ান হলো ডব্লিউএইচ ওয়ার্ডের ইউজ করে আমরা কোশ্চেন করে থাকি। তাছাড়া আমাদের আরো একটি প্রসেস রয়েছে, সেটা হলো আমাদের কোশ্চেন ট্যাগ। সেটা আমাদের আজকে টপিক একটু আলাদা, তো আজকে আমরা মূলত প্রথম তিনটি প্রসেস নিয়ে কথা বলছি। তো নাম্বার ওয়ানে আসছে আমাদের ইনভার্সন। ইনভার্সনে কি হচ্ছে যে একটা অক্সিলারি ভার্ব মূলত সেটা আমাদের সাবজেক্টে আগে চলে আসে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে সেটা একটু বোঝার চেষ্টা করি। এবারে বোর্ড লেখা এক্সাম্পলটি যদি আমরা লক্ষ্য করি, এখানে আছে হি ইজ সিঙ্গিং। তাহলে এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো আমাদের ভার্বের বাকি সেন্টেন্সের বাকি অংশ, প্রেডিকেট। এখানে আমরা একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের এখানে ইজ আছে। এবারে যখন আমরা একে ইনভার্সন করব তখন প্লেস চেঞ্জ হয়ে যাবে। এই ভার্বটা চলে যাবে আগে আর এই সাবজেক্টে চলে আসবে পিছে। তাহলে চলো সেটা আমরা কোশ্চেন করলে কি হচ্ছে দেখি। ইনভার্সন হওয়ার পর কি হলো, ইজ চলে গেছে সামনে, ধরে ইজ, সাবজেক্ট চলে যাবে পেছনে, হি সিঙ্গিং। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোশ্চেন করলে অবশ্যই আমাদের শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে সেটাকে ডিনোট করতে হবে যে একটা কোশ্চেন হয়েছে। তাহলে ফার্স্ট আমরা ইনভার্সনে কি দেখলাম, যে এখানে যে সাবজেক্টটা আছে সেটা ভার্বের পেছনে চলে এসেছে এবং ভার্বটি সাবজেক্টের আগে চলে গিয়েছে। যেখানে ছিল হি ইজ সিঙ্গিং, সেটা চেঞ্জ হয়েছে কি ইজ হি সিঙ্গিং। আই এম গোয়িং, তাহলে এম আই গোয়িং। আই এম রিডিং, এম আই রিডিং। উই আর লার্নিং, আর উই লার্নিং। এইভাবে আমাদের ভার্বগুলি যেগুলো আছে মূলত অক্সিলারি ভার্বগুলি সাবজেক্টের চলে আগে চলে যাবে। এবার আমরা সেকেন্ড স্টেপ করবো, সেখানে আমরা দেখতে পাবো যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তখন আমরা কিভাবে সেখানে কোশ্চেন করি। তাহলে চলো সেটাকে আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে দেখো, যেখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব থাকবে না সেগুলোকে আমরা ইউজিং ডো ভার্ব করে থাকি। আচ্ছা, ডো ভার্ব আছে আমাদের তিনটি। ঠিক আছে, ডো, ডাস, ডিড। ডো, ডাস, ডিড। বা ডো, ডাস, ডিড দিয়ে আমরা কিভাবে কোশ্চেন করব, সেটা আমাদের দেখতে পাচ্ছি মূল ভার্বটা আছে সেটা পার্সন অনুযায়ী কি হচ্ছে। যেহেতু এখানে রাজ প্লেস ফুটবল, সে হলো থার্ড পার্সন, পাশাপাশি সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে। অন্য ক্ষেত্রে ইয়েসও হতে পারে। তখন এইসব যখন আমাদের থাকবে এস যুক্ত থাকবে তখন আমরা ডাস প্রেফার করব। ওকে, যদি পাস্ট হতো তাহলে আমরা ডিড দিয়ে করতাম। আর যদি নর্মালি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হতো তখন আমরা ডো দিয়ে কোশ্চেন করতাম। তাহলে এটাকে দেখো কোশ্চেনে নিয়ে গেলে এবার কি হচ্ছে সেটা আমরা দেখি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাজ দিয়েছে, ইনভার্সন কিন্তু এখানেও হবে। ইনভার্সন একটা বলতে পারো যে নেসেসারি প্রসেস ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন করার ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের ডাজ, সাবজেক্ট চলে আসবে পেছনে, ডাজ রাজ প্লে। এখন আমরা এখানে এস দিতে পারবো না, এসটাই এখানে কোশ্চেনে চলে গেছে। ঠিক আছে, এস যেটাকে আমাদের ছিল সেটাই ডাজ হয়ে কোশ্চেন হয়ে গেছে আমাদের। তাহলে ডাজ রাজ প্লে ফুটবল। এভাবে অন্য কোনো সেন্টেন্স হলে সেখানে কিন্তু আমাদের একই প্রসেস, হয়তো বা সেখানে ডু, ডাজ, ডিড অন্য কিছু হবে। এর আগে যেটা আমরা বলছি ইনভার্সন, ইনভার্সনে অক্সিলারি ভার্ব শুধু এম ইজ আর হবে এমন না, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলি থাকলেও কিন্তু আমরা সাবজেক্টটা আগে নিয়ে ইনভার্সন করে কোশ্চেন করতে পারি। এবার ধরো ইনভার্সনের জন্য আমাদের কাছে অক্সিলারি ভার্ব নেই, পাশাপাশি কি বলে ডু ডাজ ভার্বও আমাদের কাছে নেই। নর্মালি আমরা এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সরাসরি সাবজেক্টে একটা কোশ্চেন করে ফেলবো, তখন আমাদের কিরকম হবে চলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এবার আমাদের থার্ড প্রসেস হলো ডব্লিউএইচ ওয়ার্ড বা ডব্লিউএইচ কোশ্চেন। এক্ষেত্রে আমরা সরাসরি সাবজেক্টে একটা কোশ্চেন করে বলবো। ধরো এখানে আছে হি রিডস ইংলিশ, তাহলে আমরা এখানে কোশ্চেন করবো হু রিডস ইংলিশ, অথবা হোয়াট ডাজ হি রিড, দুটো করতে পারি আমরা।
তো আমরা প্রথমত হু রিডস ইংলিশটাই করে দিই কি হচ্ছে ব্যাপারটা। এটাকে আমরা সাবজেক্টটাকে উঠিয়ে দেবো, আমরা উঠিয়ে তার পরিবর্তে আমরা হু লিখলাম, হু রিডস ইংলিশ, তাহলে ডেফিনেটলি আনসারটা হি চলে আসবে। এখন আমরা যদি অবজেক্টটাকে মার্ক করে কোশ্চেন করতে চাই, যখন আমরা সাবজেক্ট নিয়ে কোশ্চেন করবো, আমরা অবজেক্টটাকে কোশ্চেন করবো, তখন তার ব্যাপারটা আবার একটু অন্যরকম হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, যেহেতু আমরা অবজেক্টের কোশ্চেন করবো, এর জন্য হবে হোয়াট। কেউ করছে সাবজেক্টকে করলে হু হবে নর্মালি, আর যদি সাবজেক্ট না হয়ে অবজেক্টে করি তখন এটা আমাদের হোয়াট, প্লেস হলে হোয়ার, টাইম হলে হোয়েন, আর কোনো কিছু কিভাবে করেছে বোঝালে হাউ। এখানে যেহেতু সাবজেক্টের অবজেক্টটা হলো একটা পড়া নিয়ে বিষয়, সাবজেক্টের নাম, সেই জন্য আমরা হচ্ছে হোয়াট। যেহেতু এখানে বারোর সাথে এস আছে তার জন্য আমরা ডাজ লিখেছি, আমরা ডো ডাজ থেকে ডাজ চুজ করেছি, হোয়াট ডাজ হি রিড, তখন ডেফিনেটলি এটার আনসার আমাদের আসবে ইংলিশ। ঠিক আছে, ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করে আমরা কিন্তু এইভাবে করতে পারি। এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের দাদা হবে যেটাকে কোশ্চেন করছি, সাবজেক্টে করলে সাবজেক্ট অনুযায়ী হবে, অবজেক্টে করলে অবজেক্ট অনুযায়ী হবে, আর বাকি ইনভার্সন এবং আমাদের ডো ডাজ দিয়ে যে কোশ্চেনগুলি সেগুলি কিন্তু সঙ্গে সঙ্গে হতে পারে। তাছাড়া এই ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করে আরো বিভিন্ন প্রসেস রয়েছে, পাশাপাশি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদের কোশ্চেন টাইপও কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা কোশ্চেন ফরমেশনের এই তিনটে বেসিক জিনিসই শিখলাম। পরবর্তী সময় আমরা এই নিয়ে আরো বিশেষ করে আলোচনা করার চেষ্টা করব।